বাংলাদেশে তৈরি হচ্ছে একটি বিশাল প্রজেক্ট, যা একদিকে দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে, আর অন্যদিকে একটি ছোট ভুলই ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলেই কতটা নিরাপদ? পাবনা জেলার রূপপুরে নির্মিত এই প্রকল্প বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি। রাশিয়ার সহযোগিতায় তৈরি এই বিদ্যুৎ কেন্দ্রে থাকছে দুটি শক্তিশালী পারমাণবিক রিয়্যাক্টর, যেখান থেকে উৎপাদিত হবে প্রায় ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুৎ শুধু শহর নয়, পুরো দেশের অর্থনীতি এবং উন্নয়নের গতিকে বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি আসলে কিভাবে কাজ করে? পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয় ইউরেনিয়াম নামের একটি উপাদান থেকে। এই ইউরেনিয়াম ভেঙে তৈরি হয় প্রচণ্ড তাপ, যা পানি গরম করে তৈরি করে উচ্চ চাপের বাষ্প। আর সেই বাষ্প ঘোরায় বিশাল টারবাইন, যেখান থেকেই উৎপন্ন হয় বিদ্যুৎ। শুনতে সহজ মনে হলেও এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল এবং সামান্য ভুলও হতে পারে ভয়ঙ্কর। তাই রূপপুর প্রকল্পে ব্যবহার করা হয়েছে জেনারেশন 3+ প্রযুক্তির আধুনিক রিয়্যাক্টর। এখানে রয়েছে একাধিক নিরাপত্তা ব্যবস্থা, যেমন ইমার্জেন্সি কোর কুলিং সিস্টেম, ডাবল কন্টেইনমেন্ট স্ট্রাকচার এবং অটোমেটিক শাটডাউন সিস্টেম। অর্থাৎ কোনো সমস্যা দেখা দিলে রিয়্যাক্টর নিজেই বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এই প্ল্যান্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। তবু প্রশ্ন থেকেই যায়। বিশ্বের ইতিহাসে আমরা দেখেছি চেরনোবিল ডিজাস্টার এবং ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার ডিজাস্টার, যেখানে একটি ভুল, একটি প্রযুক্তিগত ত্রুটি বা একটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এসেছে ভয়াবহ ধ্বংস। বাংলাদেশেও রয়েছে কিছু বাস্তব উদ্বেগ, যেমন যদি বড় কোনো ভূমিকম্প ঘটে, অথবা পদ্মা নদীর পাশেই হওয়ায় বন্যার ঝুঁকি কতটা। এই প্রশ্নগুলোর উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তাই বলা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একদিকে বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনা, অন্যদিকে এটি একটি দায়িত্বপূর্ণ চ্যালেঞ্জও। এর নিরাপত্তা নির্ভর করছে সঠিক পরিচালনা, দক্ষ জনবল এবং কঠোর নজরদারির উপর। কারণ এখানে একটি ছোট ভুল হতে পারে অনেক বড় বিপর্যয়ের কারণ। তবে যদি সবকিছু সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে এই প্রকল্পই হতে পারে বাংলাদেশের শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি। রূপপুর আশার প্রতীক নাকি অজানা এক ঝুঁকি? সেই উত্তর সময়ের হাতেই রয়ে গেল।